আজ আপনাদের ৪৫তম ক্লাস। আপনাদের সবার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। দু একজনের সমস্যা ছিল, সাপোর্টে কথা বলে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে প্রথমে আমরা একটা মানসম্মতভাবে একটা গিগ রেডি করব। যেন তেনভাবে করলে হবে না। এখন আপনারা লোগো সিলেক্ট করার আগে আমাকে গ্রুপে জানাবেন, মেসেঞ্জার গ্রুপে যে জানাবেন যে আমি এটা দিয়ে গিগ ইমেজ বানাতে চাচ্ছি, এটা যে ঠিক হবে কিনা। না, একটা দিলে হবে না, আমাকে কয়েকটা ভেরিয়েশন দেখাবেন, ৪-৫টা ভেরিয়েশন দিবেন, ৪-৫টা লোগো দেখাবেন, আমি ওর ভিতর থেকে একটা পছন্দ করে দিব আপনাদেরকে, ওইটা দিয়ে ব্র্যান্ডিং করবেন। এইভাবে এই প্রসেসে এগোতে হবে, তাছাড়া ভালোভাবে তৈরি করা সম্ভব হবে না। এখন লোগো সিলেকশনের বিষয়টা আমি পরে আসছি। লোগো কীভাবে সিলেক্ট করবেন আর কালার কম্বিনেশন কিভাবে সিলেক্ট করবেন, কী ধরনের মোকআপ ইউজ করবেন, আমি ওইগুলো বিষয় আমি এখন ক্লিয়ার করব আপনাদের। তার আগে যদি আপনাদের ভিতরে ওই গত ক্লাসে যেভাবে গিগ ইমেজ বানানো আপনাদের দেখালাম, এরকম গিগ ইমেজ বানানোর ক্ষেত্রে কোনো জড়তা থাকলে, আপনাদের ভিতরে কোনো জড়তা থাকলে আমি ওটা এখন ক্লিয়ার করব। আমার ক্লাসের ছিল যে আমি এখানেই দেখাবো আপনাদের, তো সেইটা আমি এখন চাচ্ছি যে আপনারা এটা আমাকে করে দেখাবেন। সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এইভাবে আমাকে অলরেডি ইমেজ টিমেজ মোকআপ টোকআপ দেওয়া আছে, যা কিনা সবাই পারবেন। এখন আমাকে একটু দেখাবেন যে এরকম এভাবে সাজাতে পারছেন কিনা, এই যে এরকম প্যাটার্নে বা এরকম পাজেল আকারে আপনারা সাজাতে পারছেন কিনা সেটা। কালার কম্বিনেশন, লোগো সিলেকশন, কালার সিলেকশন সব কিছুই আমি একটু পরে দেখাই। তার আগে আপনারা আমাকে এইভাবে আমাকে গিগ ইমেজ বানিয়ে দেখাবেন। বোঝা গেল? মোকআপ অলরেডি গত ক্লাসে দেওয়া রয়েছে, ওইটা এখন আপনারা করে দেখাবেন। গত ক্লাসে আমি দেখাইছিলাম, আমার কি একবার দেখিয়ে দেওয়া উচিত হবে? একবার দেখাই দিই, তাহলে ভালো হয়। দেখেন, এগুলো আমি সাইড করি। আমি এগুলো রিলিজ ক্লিপিং মাস্ক করছি, মানে ক্লিপিং মাস্ক করা রয়েছে, ওইগুলো আমি রিলিজ করছি। রাইট বাটন ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে এখন আমি সবগুলো মোকআপ আলাদা আলাদা করে ফেলছি। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড পুরোটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের আর্টবোর্ডটা রয়েছে কত? 4000x2416 পিক্সেল। এটা মনে রাখবেন যে ফাইল থেকে নিউ আমি যখন নিব তখন এখানে পরিমাপের একক প্রথমে পিক্সেল দিব, ওয়াইড দিব 4000 আর হাইট দিব 2416 পিক্সেল। তারপর ক্রিয়েট দিলে এরকম একটা আর্টবোর্ড আসবে। এই আর্টবোর্ডের উপরে আপনারা যে ব্র্যান্ডিংটা করবেন যে লোগো দিয়ে, ওই যে সকল মোকআপগুলো করে থাকবেন সেগুলো এখানে নিয়ে আসবেন ফাইল থেকে প্লেস করে, ফাইল থেকে প্লেস এটা, অথবা শিফট কন্ট্রোল পি, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, যেখানে ইমেজগুলো আছে ওইগুলো এখানে এনে এখানে প্লেস করে দিবেন, ব্যাস। এরপর মোকআপগুলো আনার পরে আপনারা চেষ্টা করবেন আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী অন্য একটা ব্র্যান্ডিং আপনার আর্টবোর্ডের পাশে নিয়ে আসা, ঠিক আছে? আমি একটু পিন্টারেস্টে যাচ্ছি, আমি আপনাদের ধারণার জন্য এটা বলছি। এখন আপনাদের এটা করতে হবে না, আমি এই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। আমি একবার দেখাই। পিন্টারেস্ট, এখানে সার্চ দিতে পারেন। ওইটা যেহেতু বার্গার রিলেটেড, তো আপনি ওইটা লিখে সার্চ দিতে পারেন, বার্গার লোগো অ্যান্ড ব্র্যান্ডিং। এটা লিখে সার্চ দিলে আপনি ধারণা পাবেন যে কি ধরনের মোকআপ ইউজ করলে ভালো দেখা যাবে, তারপরে কি ধরনের কালার কম্বিনেশন ভালো দেখা যাবে। এই যে একটা কালার কম্বিনেশন বা মোকআপ কী ধরনের দিলে আইডিয়া পেয়ে যাবেন আপনারা। এই যে এখানে অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। এমন না যে আপনাদের হুবহু এরকম করতে হবে, কী ধরনের মোকআপ আপনাদের খুঁজতে হবে। যেমন ধরেন এটা আমি ওপেন করলাম, এটা ধরেন আমার ভালো লাগলো,
এখন আমি এটাকে কি বলে সার্চ দেবো, যদি এটার নাম না জানি আমি এটা স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ দেবো, দেখবেন এটার নাম চলে আসছে। এটা হবে হয়তো বার্গার বক্স মোকআপ, এরপর এটা কার ওয়ারাপ মোকআপ, এরপর হচ্ছে এইগুলো হচ্ছে কাপ মোকআপ, এই যে ফ্রেঞ্চ ফ্রাই মোকআপ, ফ্রেঞ্চ ফ্রাই বক্স মোকআপ। এইগুলো লিখে আপনি যদি ফ্রিপিকে সার্চ দেন, আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট নাও থাকে, আপনি দিনে 10টা করে ডাউনলোড করতে পারবেন। আপনার একটা জিমেইলের লিমিট শেষ, আপনি একটা জিমেইল লগ আউট করে আরেকটা জিমেইল লগ ইন করবেন। এভাবে 20-30টা, আপনার 3-4টে জিমেইল থাকা মানে আপনি 20-30টা হচ্ছে মোকআপ অনায়াসে ডাউনলোড করতে পারেন, যা কিন্তু আপনার দরকার নেই। আপনার দরকার মানে 5টা-10টা হলেই হয়ে যাবে। তো এইভাবে আপনারা আইডিয়া নেবেন, কালার কম্বিনেশন এখান থেকে আইডিয়া নেবেন, এরা কি ধরনের কালার কম্বিনেশন ইউজ করছে এদিকে খেয়াল রাখবেন। এই যেমন এখানে রেড এবং ইয়েলোর একটা কম্বিনেশন করছে, ভালো দেখাচ্ছে। এখন কালার কম্বিনেশন এখানে যেভাবে আছে আপনি এইভাবে মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ইমেজটাও সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এগুলো না, আপনাদের এখন যেটা এখানে করে দেখাতে হবে আমি সেটা আগে দেখাই। প্রথমে আমি এটা লোগো যে মোকআপটা এটা এখানে রাখছি, এরপরে এই কাপের এটা রাখছি, এরপরে কোনটা রাখা যায়, এটা রাখছি, এটা রাখছি, এরপর ধরেন এইটা রাখলাম, এরপর এখানে অন্য একটা মোকআপ দিয়ে দিলাম। ব্যাস, এভাবে আমি সাজিয়ে ফেললাম। এবার পরবর্তী ধাপে যেটা করব, একটু এটা তো এলোমেলো লাগছে, বিশ্রী লাগছে, এখন এটা সৌন্দর্য আনার জন্য আমরা এরকম কার্ভ করতে পারি। এটা কিভাবে করা যেতে পারে, দেখেন একটা নির্দিষ্ট দূরত্ব সব জায়গায় মেনটেন করতে হবে, বেশি ফাঁকা রাখলে ভালো দেখাবে না। আপনার যদি মনে হয় আপনার এই নির্দিষ্ট মাপটা অনুমানে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, অন্যদের একটা গিগ ইমেজ কপি করে ডেস্কটপে আনবেন, ইমেজ আমাদের আর্টবোর্ডের সাইজেই এই ইমেজটা রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু আর্টবোর্ড থেকে মনে হচ্ছে একটু বেশি বড় লাগছে নাকি সেম আছে, তাহলে এখান থেকে যে দূরত্বটা পাবেন, দেখেন এর কিন্তু বাইরের যে আউটসাইড বর্ডারটা ওইটা একটু বেশি ফাঁকা, মধ্যকার দূরত্ব একটু কম আছে, এই মাঝের দূরত্ব একটু কম আছে, এটা বেশি আছে। তো সেভাবে আপনি মেনটেন করতে পারেন। এদেরটা যেহেতু সুন্দর দেখাচ্ছে, তাহলে আপনি এটাই ফলো করতে পারেন। ব্যাস, এটা সাইডে দিব আর এটা মাঝখানে দিব, এই দুইটা আমরা পেয়ে গেলাম। এখানে এইভাবে রাখলে দেখবেন এখানে এই কালো দাগে মানে আর্টবোর্ডের দাগের সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমি এখানে রাখছি। এইবার দেখেন, এবার আমি নতুন করে একটা শেপ নিব, যেটা কিনা এর সাথে ক্লিপিং মাস্ক করার জন্য। দেখেন আমি মাউসের কার্যটা কোথায় রাখছি, এই জায়গায়। এখান থেকে শুরু করে আমি বাম পাশে এর সাথে মিলাই দিলাম। এই দেখেন এর সাথে পার্পল কালার দিয়ে একটা দাগ আসছে, তার মানে এর সাথে মিলে গেল। এইবার আমি এখান থেকে আমি যদি টান দিই, নিয়ে আমার যতটুকু দরকার আমি সেভাবে এটা রাখছি, এতটুকুই রাখলাম, কিংবা একটু বড়ই রাখি। কাটছাট আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এবার এটার যে কর্নারগুলো, এই কর্নারগুলো 50 দিয়ে দেখি কেমন দেখায়। কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনারা আপনাদের মতো করে নেবেন, যেটা ভালো দেখায় সেভাবে করবেন। ব্যাস হয়ে গেল।
এবার যে ছোট বক্সটা করেছিলাম ওইগুলো মাঝে দিব, এই যে এইবার আরেকটা বক্স ক্রিয়েট করব। দেখেন উপরের বক্স ক্রিয়েট করার সময় আমি খেয়াল রাখবো এর সমান সমান নেওয়ার জন্য। দেখেন মাউসের কার্যটা এখানে আছে, খেয়াল করবেন। এখান যদি আমি উপরের দিকে নিয়ে যাই, এই দেখেন বাম পাশে যে উপরের যে দাগ ওটার সাথে কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এবার আমি এইভাবে দাগ দিলাম, মানে শেপটা বড় করলাম, করে এই পর্যন্ত আমি বড় করে নিলাম। উপরেরটাও হয়ে গেছে, বাম পাশেরটাও মিলে গেছে। এবার নিচের দিকে আর ডান সাইডের দিকে এটা একটু মেলানোর চেষ্টা করি। দেখেন নিচের দাগটা এবার মিলাবো। এই যে এই বাউন্ডিং বক্সে এসে আমি নিচের দিকে নিয়ে আসবো, এই যে মিলে গেছে। এই জিনিসটা একদম ইজি একটা প্রসেস, শুধু একটু প্র্যাকটিসের প্রয়োজন, জানার প্রয়োজন। একবার শিখে গেলে আপনার আর ভোলার কোনো চান্স নেই। এই যে 50 করে দিলাম। এইবার এটা আর একটু বামে চাপিয়ে এইটা আর এইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এরপর এই ছোট এই রেড ডটটা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে আমি আবার একটা বক্স ক্রিয়েট করব। শুরু করছি উপর থেকে, ভালো করে আবার খেয়াল করেন। এই যে উপর থেকে শুরু করলাম, করে এই রেড বক্সের এর সাথে মিলাই দিলাম, তাহলে বাম পাশে এবং উপরে মিলে গেছে। এবার ডানে আর নিচে মিলাতে হবে। এই যে নিচেও মিলাই ফেলেছি, নিচেও মিলে গেছে। দেখেন এই যে আবার মিলাই দিই। এটা কর্নার দিক থেকে মিলছে, এটা বোঝাচ্ছে। এই যে মিলে গেছে, হ্যাঁ রাইট। এবার ডান সাইডের এটা মেলানোর চেষ্টা করি। এই যে ডান সাইড থেকে এর সাথে এটা মিলাই দিলাম, ব্যাস। এরপর এটার কর্নারগুলো 50 করে দিচ্ছি। এমন না আপনাকে এই সিরিয়ালি মেনটেন করতে হবে, কোনো সময় আপনি এটা লম্বা করে দিতে পারেন, কোনো সময় ছোট করে দিতে পারেন, এরকমও করতে পারেন। আচ্ছা আমি এটা একটু লম্বা করে দেখি কেমন দেখায়। দেখেন এই অবস্থাতে এটা আমি চাইলে লম্বা করতে পারবো। এভাবে আমি কাস্টমাইজ করতে পারি। আমি জাস্ট একই রকমভাবে দেখাচ্ছি না, একটু ভিন্নভাবে দেখাই দিচ্ছি। এরপর নিচেরগুলোও এইভাবে করতে পারি। আচ্ছা নিচেরটা যেহেতু মোটাটা হবে, মোটা বর্ডার হবে, আর সাইডেও মোটা বর্ডার হবে, ব্যাস। এবার একটা বক্স ক্রিয়েট করি। এই যে বামের এই বক্সের সাথে মিলালাম আর নিচের এই বক্সের সাথে মিলাই দিলাম। এবার এটা এই দিকে নেওয়ার সময় চেষ্টা করবো এই ছোটো বক্সের সাথে মেলাতে। ছোটো বক্সের কালার একটু অন্য কালার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা উপরে উঠাই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এবার এটা এর সাথে এই মিলাই দিলাম। এখানে 50 করে দিচ্ছি। ব্যাস। এবার এই ছোট বক্সটা আমি এখানে নিয়ে আসছি।
ব্যাস আমার চারিদিক মিলে গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা সবসময় হোয়াইট অথবা অ্যাশ কালার রাখার চেষ্টা করবেন। ব্যাস এইভাবে আপনারা চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করবেন এইভাবে গিগ ইমেজটা রেডি করার। আমি চাচ্ছি আপনারা এখন এটা করে দেখাবেন। আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করেন, আমাদের এদিকে খেয়াল করেন, কম্পিউটারের মাউসটা ছেড়ে দেন, এদিকে খেয়াল করেন। আমাদের বর্তমানে ফাইবারে অ্যাকাউন্ট আছে। ফাইবারে অ্যাকাউন্ট থাকলেই কাজ পাওয়া যায় না। একটা যেরম সেরম গিগ দিলে আপনার পাশে একটা মানসম্মত ভালো গিগ রয়েছে, যার গিগ দেখলেই মনে হবে যে না, ও আমার রেস্টুরেন্টের লোগো সুন্দর করে বানিয়ে দিতে পারবে, মেনু ভালো করে বানিয়ে দিতে পারবে, ওভারঅল সব কিছু সুন্দর করে দিতে পারবে। আর আপনারটা রয়েছে একদম বেমানান, মানসম্মত, প্রফেশনাল না, তখন কিন্তু আপনি কাজ পাবেন না। এটা স্বাভাবিক বাস্তবতা। যখন ফাইবারের অ্যালগোরিদম বোঝেন? অ্যালগোরিদম মানে ওদের ভিতরের যে সিস্টেম, ওই সিস্টেমটা এরকমই। আপনার গিগ ইমপ্রেশন পেলো, ক্লিক পেলো, কিন্তু অর্ডার পেলো না, তখন আপনার র্যাঙ্ক কমায় দেবে, আপনাকে পিছনে পাঠায় দেবে। আবার আপনার গিগ মাঝে মধ্যে সামনে নিয়ে আসবে, নিয়ে এসে দেখবে যে মানুষ ওটা দেখে ক্লিক করছে কিনা, ক্লিক করে মেসেজ আপনাকে দিচ্ছে কিনা। যদি দেখে এরকম অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, তখনই কিন্তু ফাইবার আপনাকে সামনে রাখবে। আর আপনার গিগ যদি এরকম বেমানান হয়, প্রফেশনাল না হয়, তখনই আপনার গিগ পিছনে পাঠিয়ে দেবে, তখন আপনার আর কাজ করার সম্ভাবনা থাকবে না। মাঝে মধ্যে আপনাকে আনবে, ইমপ্রেশনে আনবে, কিন্তু যদি মানসম্মতই না হয়, গিগ যদি প্রফেশনাল না হয়, তাহলে অর্ডার আসার সম্ভব না। আমাদের সমস্যা দেখেন, একটা গিগ ইমেজ বানাতে একদিনই যথেষ্ট, সে দিনের পর দিন কেটে যায়, একটা গিগ ইমেজ ভালোভাবে রেডি করা হয়। এটা আমাদের ভিতরে অনেক বড় একটা সমস্যা। তো আমি 2 দিনের টার্গেট দেব, কেউ ইমেজ বানাবেন না। 2 দিনে একটা ইমেজ বানাবেন, তাও বানাবেন না কেউ। এই জন্যই তো হয়ে যায় সমস্যা। আমি যদি ক্লাস একটার পর একটা নিব, ধরেন আজকে একটা বিষয় আমি আপনাদের দেখালাম, জানালাম এবং একটা টার্গেট দিয়ে দিলাম, এই আপনারা করেন, কিন্তু আপনারা বাসায় গিয়ে করলেন না। যদিও এখানে আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, কম্পিউটারে বসা এখন আসলে কঠিন হয়ে যাচ্ছে। এখন দেখেন শীত অনেক কমে আসছে, আপনারা একটু চেষ্টা করেন। শীত কমে আসতে বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, শীতের সাথে মানানসই হয়ে যাচ্ছে, এই আর কি। শীত হয়তো 5-7 তারিখের পরের থেকে একটু কমতে পারে। এখন দেখেন, আমরা প্রথমত লোগোটা ভালোভাবে সিলেক্ট করব। লোগো কিভাবে ডিজাইন করবেন এই বিষয়ে আমি গত ক্লাসে বলছিলাম, যে অন্যদের দরকার হয় গিগ ইমেজ বা লোগোটা দেখেন, দেখে ওখান থেকে নামটা চেঞ্জ করেন, স্টাইল চেঞ্জ করেন, এআই দিয়ে আপনি হুবহু প্রম্পট বানিয়ে ফেলেন। দরকার হয় আমি সামনের ক্লাসে লোগো বানানো নিয়ে ক্লাস নেব, আরও ইউনিক কিছু আইডিয়া দিব, ওইগুলোর উপরে আপনারা লোগো ডিজাইন করবেন। এখন আপনারা যতটুকু পারেন আপনারা আমাকে লোগো বানিয়ে দেখাবেন, 4-5টা লোগো বানিয়ে দেখাবেন। মানে একটা গিগ ইমেজ দেওয়ার জন্য ধরেন আপনি 4-5টা লোগো বানিয়েছেন, বানিয়ে আমাকে দেখাবেন যে আমি কোনটা দিয়ে গিগ ইমেজ বানাবো, ব্র্যান্ডিং করব। এটা আমাকে জিজ্ঞেস করবেন হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে, যাতে করে অন্যরাও একটু অনুপ্রাণিত হতে পারে যে ও করছে, আমাকেও করতে হবে। এখন কথা হচ্ছে, আপনাদের হচ্ছে আইডিওগ্রামের প্রিমিয়াম নাই, আপনাদের আইডিওগ্রাম ফ্রিতে আপনারা মনে হয় 3-4 বার ইউজ করতে পারেন। জেমিনি ইউজ করতে হবে, জেমিনি আছে,
2-3টা জিমেইল তো সবার থাকে, পিসিতে লগ ইন করে ফেলবেন, একটা জিমেইলের মেয়াদ শেষ হয়ে গেলে আরেকটা জিমেইল লগ আউট করে আরেকটা জিমেইল লগ ইন করবেন। এভাবে কয়েকটা জিমেইল করলে আপনার কিন্তু লোগো হয়ে যাবে। এরপর আপনারা কয়েকটা লোগো হয়ে গেলে ওইগুলো দিয়ে ব্র্যান্ডিং করবেন। আমি এখন আপনাদের প্রিমিয়াম কিছু নিতে বলছি না, ফ্রিতে আগে কাজ করেন, কিছুদিন পর যখন একটা পর্যায়ে যাবেন তখন থেকে আমরা ভালোভাবে শুরু করব। আরও কয়েকটা আমার পরিকল্পনা আছে, আপনারা রেগুলার হন। আপনারা যে কয়জন আছেন সবার তো আগ্রহ মনে হচ্ছে হারিয়ে গিয়েছে, কিছু করতে দিলে কিছু তো আমি পাইনি মেসেঞ্জার গ্রুপে। এখন থেকে রেগুলার আমি ক্লাস নিতে চাচ্ছি। আপনারা একটু আপনাদের টার্গেট কি হবে এখন, তাহলে 5টা অন্তত রেস্টুরেন্ট লোগো বানান, একই রকম হোক, একটাই লোগো 5টা ভেরিয়েশন করে কোনটা ভালো হয় আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের ওটা সিলেক্ট করে দেব। এরকম করতে হবে, কোনটা এডিট করতে হবে ওইগুলো আমি বলে দেব। এখন আমি আরেকটা বিষয় একটু খেয়াল করি যে আপনারা কালার কম্বিনেশন একটু খেয়াল রাখবেন। কালার দরকার হয় কপি করবেন, এক কালারের লোগো বানান, 2 কালারের লোগো বানান, কিন্তু কালারটা নিজে থেকে দিতে যাবেন না। নিজে থেকে আপনারা যা এখন দিতে যাবেন সেটা আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু ওভারঅল ভালো হবে না এগুলো। এই যেগুলো ভালো ভালো লোগো দেখবেন অন্যান্য জায়গা থেকে, সেইগুলোর কালার কম্বিনেশনগুলো সরাসরি কপি করবেন। এর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ডার্ক রেড কালার, এখানে হোয়াইট কালার হচ্ছে লোগোর নাম, এই যে ইয়েলো কালার কীভাবে ইউজ করেছে, এগুলো যদি আপনি ইউজ করতে পারেন সব থেকে ভালো। তাহলে সামনের ক্লাসে দেখা হচ্ছে। ক্লাস বেশি বড় করে বোরিং করছি না, সামনের ক্লাসে আমি আপনাদের আরও আমাদের টার্গেট এখন 3টা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের গিগ ইমেজ বানানো। 3টা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের গিগ ইমেজ হয়ে যাবে, ভালোভাবে সাজানো হয়ে যাবে। এরপরে ওখানে একটা পিডিএফ অ্যাড করতে হবে, আমি একটু দেখাই দাঁড়ান। এরপরে আমরা পিডিএফ অ্যাড করব, এই পিডিএফ বানানোটাও আমি ক্লাসে দেখাই দেব। আমি আমার গিগই দেখাচ্ছি। পিডিএফে আমরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের হচ্ছে পিডিএফ দেওয়ার চেষ্টা করব। এইটা সহজ আছে, এরকমটাই আমি যদি দেখা আপনাদের, এই যে এটা ধরেন লোগোর প্রেজেন্টেশন, এটার পিডিএফ বলে। ফাইবারে আপনারা একটা ভিডিও দিতে পারবেন, ভিডিও দেওয়ার দরকার নেই আপাতত, ভিডিও দিতে পারেন যদি আপনাদের অনেকগুলো লোগো থাকে বা ব্র্যান্ডিংয়ের ইমেজ থাকে। স্লাইড ভিডিও বোঝেন তো, স্লাইড ভিডিও একটার পর একটা ইমেজই শো হবে, ওইটাই ভিডিও আকারে হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও দেওয়া সম্ভব হবে। তো স্লাইড ভিডিও দেওয়া যায়, দরকার নেই ওইটা। আপাতত 3টে প্রফেশনাল মানের ইমেজ থাকবে, এরপরে 2টা পিডিএফ অ্যাড করতে পারবেন। আর একটা ভিডিও অ্যাড করা যায়, ভিডিও দরকার নেই, কিন্তু পিডিএফ অ্যাড করতে হবে, 2টা পিডিএফ। না সমস্যা নেই, এই যে আমি নিজেই দিছি, এই দেখেন, এই যে ফ্রেনা ব্র্যান্ডিংয়ের হচ্ছে ইমেজ বানাইছি, এটারই পিডিএফ অ্যাড করছি। এবার এই যে এটা ব্র্যান্ড স্টাইল গাইড, দেখেন এখানে কয়েকটা মনে হয় 20টা পেজ আছে, 20টা পেজে। এইভাবে আসলে আমরা যখন ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করি $150-200 মানে 15-20 হাজার টাকার যখন কাজ করি, তখন ওদেরকে এরকম একটা বুক ডিজাইন দিতে হয়। ওরা যে কোনো মুভমেন্টে গেলে এটা তারা দেয়, যেমন হচ্ছে যদি কোনো প্রিন্টিংয়ে দেয় কিংবা কোনো ওয়েব ডেভেলপার হয় তাদেরকে এই পিডিএফগুলো দিয়ে থাকে, ঠিক আছে। ধরেন একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে তার প্রমোশন করবে, তখন এই পিডিএফটা তাকে দিয়ে বলবে আমার এই হচ্ছে ব্র্যান্ডিং, আমার এই হচ্ছে কনসেপ্ট, এটার উপরে মানে এইটা শেয়ার করে তারা বিভিন্ন মুভমেন্টে যায়। দেখেন কালার কিভাবে ইউজ করা যাবে, কি করা যাবে না, তারপরে লোগোর কয়েকটা ভেরিয়েশন, লোগোটা কিভাবে তৈরি হলো, এরপরে সার্কুলার ব্যাজ, তারপরে ব্ল্যাক হোয়াইট ভার্সন, কী ধরনের ফন্ট ইউজ হয়েছে, তারপরে কালার কি কালার ইউজ হয়েছে, কালারের কোডগুলো কি, এই কোডগুলো ওয়েব ডেভেলপারদের প্রয়োজন হবে, তারা হচ্ছে কোড ইউজ করে হচ্ছে ওইগুলো করে। অ্যাপ আইকন কেমন হতে পারে, এরপরে প্যাটার্ন, এরপরে হচ্ছে এই যে ফুড ট্রাক, বিজনেস কার্ড, মেনু ডিজাইন, প্যাকেজিং ডিজাইনের মোকআপ টোকআপ, এগুলো এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন,
সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, এগুলো জাস্ট মোকআপ, এগুলো তো আপনারা এই ধরনের মোকআপ অলরেডি ইউজ করছেন। তো এরকম একটা পিডিএফ যদি লিখে দেওয়া যায় তাহলে ক্লায়েন্টের চোখে আমরা বিশ্বস্ত হব যে না, এ অনেক কাজ পারে, এর অভিজ্ঞতা আছে, একে কাজটা দেওয়া যায়। কারণ আপনার পাশেই দেখেন অনেক অনেক মানুষ রয়েছে, কেন আপনারটাই ক্লায়েন্ট হচ্ছে চুজ করবে? কারণ আপনাকে প্রফেশনাল মানের হতে হবে, একদম যেন তেন ডিজাইন দিয়ে আপনাকে কাজ পাওয়া কঠিন হয়ে যায়। এখন সামনের আপনারা যা করতে বলা হচ্ছে এটা গুরুত্ব সহকারে করেন, না হলে আপনারা পিছিয়ে থাকবেন। আমি কিন্তু এখন থেকে আর কারোর জন্য অপেক্ষা করব না, এগোতে থাকবো। তো এই যে আরিফ স্যার, আপনার একদমই কাজকাম কিছুই পায় না, আপনার এখন পর্যন্ত আপনি মেসেঞ্জার গ্রুপে কিছু দেন না। শিয়াব ভাই কিছুই পায় না। তাহসিন ভাই অনেক ফাঁকিবাজি করছেন, আর ও এটা এটা করলে হবে না, সবারই তো সমস্যা। তারপরেও 1-2 ঘন্টা এখানে দিতে হবে, ইনকাম করে দেখাতে হবে। আমি এই ব্যাচটা নিয়ে খুবই হতাশ, আগের ব্যাচগুলো 5-7 জন অন্তত আর্নিংয়ে গিয়েছে, কিন্তু এই ব্যাচে কারোরই সেরকম দেখছি না। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।